আইলো না কই গেল আমার কইলো আইবো আর আইলো না কিচ্ছু না হে এটা করলো মোটর ফিটিং করি না লাইন দিয়া আমি তো চলি আমার দিব শুকনা হতা দিয়ে হইলে যায় না লিল্লাহ বেটার কিতা হইল না লিল্লাহ সুবিও দিতে হইল না দেখিত হসপিটাল ফোনটা এর কি তো হইছে বা মরে গেল না দিতা আছে বেটারে বাসানিত লাগছি আর বেটাও দেখা যাও কত অবস্থা বেটা তো দেখো না আছে না 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 জবান আছে না না আপনি দাও কা আমিও বাসানিত লাগছি ও বা তুমি বেটা কোথায় মারি দিলা এটা কি করলা না আমি যে না বা জবান আছে মনে কর আমি যে আর কি ধরো তো বা গো মানুষ ইয়ার না রে বা আগর বা এন রে বা আস্তে দেখি ফিয়া কি বাড়ি মারি ফেলে গেছে কি রে বা ও মানুষটারে বাঁচাও রে বা আগর বা দেখি আপনি তুলে ধরো কথা কো করে বা সাল আপনি দাও আছে ধরেন আগর বা মানুষটারে রে বা মেডিকেল না নিলে হইতো না জোত নেই আপকা লালা লিয়া ভাই আরে মারছে খায় জানেন নি জি না আমি দেখছি না আমি ভাইছি ওলা উঠনো আর বাজে দৌড়াইয়া ধরছি আমি রে বা কে মারিয়া গেল দেখছেন না কইতাম মারিয়া না আমি বুঝাইছি নি ওই দেখে বুঝাইছি ওরে বাচ্চা বেচারা ভালো হয়ে গেছে রে বাবা ভালো হয়ে গেছে ভাই আমি তো ভাই অন কারেন্ট আসলো ভাই জিও জানি না ভাই আমি ভাই আটি আইলাম আর আইয়া দেখি ভাই একটা পাথর আমার ফাও লাগছে আমি কইতে পারতাম না ভাই আর তো বুঝো আমার কারেন্টে দোষ বুঝছেন লো বাড়ি কুদ্দুসর মোটর লাইন ফিটিং করা ইয়া আল্লাহ ভাই আমি ওকে বাস মারছে বা ভাই আমি তো কইতে পারতাম না ভাই এর লাগে আমি আল্লাহ, যে মানুষটা বাঁচাইছি ভাই মানুষটা আপনি চিনুননি জিও আমি চিনি আমি তো আমার ও উত্তরবাড়ি ও ভাই দেখি তা চিনলাম না ভাই কি আইনার লোক না যে আমি আইনার লোক আচ্ছা ভাই আমি আর একটু ধন্যবাদ জানাইতাম ভাই আমার একটু সুযোগ দেওয়া দেখ বাড়ি খানো ভাই কেমন দূরে ও তুলা সামনে গেলে ভাই জি আর স্যার আপনি ওই উত্তরবাড়ি কুদ্দুস জি আরে কোন জানি মোটরের ভাইবকে বালা করে জিও করতো না কারেন্ট বাস মারিচ্ছে ওখানে আপনি কোন জানি মোটর ভাই হাতে কইতে পারে আপনারা আসে খেয়াল করে আসে জি ভাই আচ্ছা ভাই তারে ওরে কই মুগিয়া জি আচ্ছা ওখান তো ভাই আমি তার ধন্যবাদ জানাইতাম ভাই ওকে যাই আমিও যাই লোকে আপনার লোক জি আচ্ছা ভাই আলাইকুম এইরকম আমাদের প্রতিনিয়ত এই সমাজে এইরকম কাহিনী ঘটে থাকে তো অবশ্যই আমাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং একটু বিচার করে দেখতে হবে কে উনি নিজের দোষে হয়েছেন না অন্য মারছে এটা আমরা বিচার বিচক্ষণতার ভিতরে অন্যের উপর দোষ দেবো এরকমভাবে অনেক ঘটনা হয়েছে বাংলাদেশে।